বন্ধুরা তোমরা কেমন আছো? এটা হচ্ছে অনেক দিনের আগের ভিডিও। তো এখানে হাওয়াটা দিচ্ছিল আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই তোমাদের ভাবলাম একটু শেয়ার করি। কেন সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, কেন এই গরমে সেরকম কিছু দেখাতেও পারছি না। দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর লাগছে, সেই দিনটাই আর কি ভালো ছিল, তারপর থেকে আর বৃষ্টিও হয়নি। তারপরে দেখো রাত্রিবেলা আমার একটা পায়েল এসেছিলো, আমার বন্ধু তোমরা দেখেছিলে, ওর জন্য কেক অনেক কিছু নিয়ে এসেছিলো। তো দেখো এখানে পায়েল এসেছে আজকে আমাদের বাড়িতে। তো ও আসবো না করছিল, তারপরে বলি চ আয়, কিছু বল, তুই ভিডিও করলে রিঅ্যাকশন দিস না, বল কেমন আছো তোমরা? এখন কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। আর তোমাদের দাদাভাই এখানে বসে আছে। তো বন্ধুরা দেখতে পেলে পায়েল এসেছে। তো আজকে রবিবার, আজকে এলো, আমি ওকে বললাম আজকে আয়, তোমাদের দাদাভাই আছে। আর তোমাদের তো এখন ছাদে বসে আছি আর এখন গল্প হচ্ছে তিনজনে মিলে, খুব ভালো লাগছে। এরকম সবাই মিলে থাকলে বেশ ভালো লাগে, বল ভাই? আমার তো হেভি লাগে। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এখানে দেখো আমি গোপু সোনাকে সেবা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদম সাজিয়েছি। আর এখানে দেখো গোলাপ ফুলও আছে, মানে আমাদের গাছের ফুলও তুলেছি, আবার কেনা ফুলও আছে। তাই ভাবলাম সব রকম দিয়েই সাজিয়ে দিই, কেন ফুলটা দিলে দেখবে খুব সুন্দর দেখতে লাগে। আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই বলবে, আমার তো খুবই ভালো লাগছে ফুলগুলো দিয়ে সাজছে। তারপরেই চলে এলো এখানে একটা পার্সেল। তো দেখতেই পাচ্ছ তো কী এসছে বলো তো, আমি একটা ফোনের কভার অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছে। পার্সেলটা রবিবার অর্ডার করেছিলাম, বৃহস্পতিবারে এলো। তো এটা দেখো ফাইনালি তোমাদের একটার পর একটা আমি দেখাচ্ছি আর কি। তো কেমন হয়েছে কভারটা অবশ্যই আমাকে বলবে। আমার তো খুব দারুণ, আমি নিজেই পছন্দ করেছি। তো কেমন লাগছে বলো। কালার কালোই ছিল, আর অন্য রকম কালার ছিল না। যদি অন্য কালার থাকতো আমি অন্য নিতাম, ওই জন্য কালোটাই নিতে হয়েছে। কালোটাও যে খারাপ লাগছে তা নয়, খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবো। এই পুতুলটা দেখো কত সুন্দর লাগছে, মানে আমি একটা ফটো তুলি যাই করি যেন মনে হচ্ছে পুতুলটা আমার দিকে তাকিয়ে আছে। তারপরে দেখো ফাইনালি আমার বাবা মা চলে এলো বিকেলবেলা ষষ্ঠীর নেমন্তন্ন করতে। আর এই বাচ্চাটাকেও নিয়ে এসেছে, তোমরা থেকে অনেক ভিডিওতে দেখেছো। এটা আমার মা বসে আছে, আমি মিষ্টি থামস আপ দিয়েছি। আমার বাবা এত ঘেমে গেছে, মানে কি বলবো। আর এখানে বাবা দেখতে পাচ্ছে ন্যাড়া হয়েছে, কেন বলো তো, প্রচুর ঘামাচি হয়েছিল, প্রচুর গরম, তো এই কারণে ন্যাড়া হয়ে গেছে। যেদিন করে এসছে সেদিনকে ওই মারাত্মক লেভেলেরই গরম ছিল, সে কি বলবো যেন। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি পায়েল অফিসে। তো গরমে আর ভালো বলতে ওই আছি, মানে কি বলবো, বিশাল গরম। আর আজকে হচ্ছে রবিবার, আর আমি ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে সন্ধ্যে থেকে। কেন আজ সারাদিন এত মানে প্রচুর পরিমাণে গরম, তো ভিডিও পর্যন্ত আমি করতে পারিনি, সেরকম কিছু শেয়ারও তোমাদের সাথে করতে পারিনি। আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আর এর আগে যে ভিডিওগুলো দেখলে ওটা হচ্ছে অনেক দিন আগেরই ভিডিও। আর যেটা মা বাবা এসেছিলো ওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে। তো আজকে বেরোচ্ছে হচ্ছে ওই উপলক্ষে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট কিনতে, কেন মা টাকা দিয়ে দিয়েছে যে কেনাকাটাটা, ওই জন্য আর কি এখন যাচ্ছি করতে, কেন ওর পছন্দ মতো ও নেবে। ওই জন্য মায়ের আর কিনে নেই, ওকে তোমাদের দাদাভাইকে টাকা দিয়ে দিয়েছে, ওর মতো পছন্দ মতো কিনে নেবে। তো ওইটার জন্যই এখন আমরা বেরোচ্ছি। আর এখন বাজে যাচ্ছে পুরো 7টা বেজে গেছে, এখন বেরোচ্ছে। আর প্রচুর গরম, এই যে জামাটা পরেছি পুরো একদম কুলকুল করে ঘাম হচ্ছে। এই কদিন এত মানে গরম রাখছে, মানে ধারণার বাইরে। ওই জন্য পাখা চাইলে কথা বলছি, কেন নাহলে থাকতে পারবো না, এখনই পুরো ঘেমে যাচ্ছে। তো যাচ্ছি হচ্ছে বাড়িপাড়ায় যাবো, বাড়িপাড়া থেকে কিনবো। কী কী কিনছি না কিনছি সবটাই তোমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো। আর এদিকে দেখো আমি গরমে কিচ্ছু সাজিনি, একদম উপর দিকে চুল বেঁধে নিয়েছি, জাস্ট একটু লিপস্টিক দিচ্ছি আর কানেরটা ছোট্ট করেছি ব্যাস, আর এই জামাটা পরেছি। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা একবার দেখতে দিচ্ছি। তাই দেখো এই জামাটা পরেছি, তো দেখতে পেলে। আর এই যে ফোনের কভারটা দেখছি, এটা আমি এই ভিডিওতেই দেখলে প্রথমেই তোমাদের দেখতেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো এবার বেরোবো। তো এদিকে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর তোমাদের যে ভয়েসটা আমি দিচ্ছি না, এখন পাখা বন্ধ করে, আর প্রচুর গরম লাগছে, পুরো ঘেমে চান হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তোমাদের জন্য এইটুকুনি তো কষ্ট করতেই পারি। তো দেখো তারপরে চলে এলাম এখানে তোমার মানে দাদা ভাইয়ের জামা কিনতে, জামার দোকানে। তো দেখা যাক ও কী জামা দেখে গেছে, ওর খুবই পছন্দ হয়েছে, তোমাদেরও আমি দেখাবো কী জামাও পছন্দ করেছে। তো চলো দেখো তোমরা। তো দেখো এখানে এই জামাটাও পরে দেখছি, আমার এই কালারটাই পছন্দ হয়েছিল প্রথমে। তো আর একটা জামা পরবে, আর একটা কালার, ওইটাও বলবে কেমন লাগছে। এখানে আয়নাতেও দেখছিলো, ফিটিংটাও একদম পারফেক্ট হয়েছে, কোনো কিছু মুড়তে হবে না। আর মানে কি বলবো, জামাটা এতটা সফট, মানে হাত দিচ্ছে যে এত নরম, মানে গরমকালে পরলেও কোনো কষ্ট হবে না। তো এই একটা কালার, এই কালারটা আমার অতটা পছন্দ হয়নি, আমার আগের কালারটাই ভালো লেগেছে। তো এদিকে দেখো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সামনে পোজ দিয়ে দিলাম, আর এসি চলছে তো বেশ ভালো লাগে। এবার ফাঁকে যখনই বেরিয়েছি পুরো গরমে গরম। আর এখানে দেখো আবার চলে যাচ্ছে, আর আমার বান্ধবীটাও কিন্তু আমার সাথে আছে, পায়েল, ওকেও নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি হচ্ছে আইবুড়ো করতে, কেন আইবুড়োটা করবো, অনেক জামাই ষষ্ঠীর ব্যাপার করতে তো হবেই। তো এখানে দেখো চলে এসেছি, আর এই দিদিভাইটা যে করে দিচ্ছে সে আর কি মুখ দেখাবে না, ওই কারণে আমি মুখটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এরা সব বসে বসে এত করছে, রগড় করছে, তোমাদের কি বলবো, ওদেরকে দেখে আমারই হাসি পেয়ে যায়।
তো এইটা নাকি পায়েলের বন্ধু হয় এই মেয়েটা, তো এও আর কি তোমাদের একটু হাই করে দিল। প্রথমে লজ্জা পাচ্ছিলো, তারপর আবার হাই করলো। তো তোমার আইবুড়ো করা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। দেখো বাড়ি চলে আসার পথে একটা আইসক্রিম কিনলাম, কেন প্রচুর গরম বাড়ি লাগছে। চলে এসেছি, তো এসে গুছালাম, তারপরে খেলাম, হাত পা ধুলাম, কেন যা গরম, মুখে হাতে জল দিয়ে আসে তবে শান্তি হলো, তাও কি যতক্ষণ ততক্ষণই, তারপরে আবার জেগিসেই হয়ে যাচ্ছে, কেন প্রচুর গরম পড়েছে। এরকম গরম আগে পড়েনি, মারাত্মক লেভেলে এই 4 দিন গরমটা ফেলেছে। জানি না কতদিন থাকবে, একটুকু বৃষ্টি হয় না, কিচ্ছু না, সেরকমভাবে হাওয়া দেয় না, জানি না কী হয়েছে আকাশটা, জানি না আকাশটা যেন চুপ করে আছে, একটুকু বৃষ্টিও দিচ্ছে না, মানুষ তো একদম কষ্টে, কী বলবো, প্রচুর গরম। আর আমাদের তো এই ঘরে প্রচুরই গরম, তোমাদের আমি বলেছিলাম আমাদের ঘরে থাকা যায় না, এত গরম। তো দেখো এদিকে সব জানলা ফাল্লা সব খোলা আছে, কী করবো এত গরমে, ওই জন্য সব খুলে রেখে দিয়েছি। বিরক্ত লাগছে না এত গরমে, ভালো লাগছে না। তো অনেকক্ষণই চলে এসেছি, এখন বাজে 10টা, তো এবার শুয়ে পড়বো, কারণ তোমার দাদাভাই আবার কালকে কাজে যাবে, কালকে সোমবার। তো আবার সামনের বুধবারই তো জামাই ষষ্ঠী চলেই এলো, জামাই ষষ্ঠীতে যেতে হবে বুধবার দিন। আমরা জামাই ষষ্ঠীর দিনকেই যাব, কারণ ওই দিনটা গেলেই একটু বেশি মজা লাগে, ভালো লাগে। তো সবাই যাবে, যাদের আছে সবাই যাবে জামাই ষষ্ঠীতে। আর দশহরা, তারপর দশহরা তো রবিবার পড়েছে, দশহরা পর্যন্ত থাকবো। তো আমার বাবা সেদিনকে এসেছিলো নেমন্তন্ন করতে, ষষ্ঠী দশহরা নেমন্তন্ন করে দিয়েছে। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। জানি হয়তো ভিডিওটা সেরকম বড় হয়নি, তো যতটা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে। তবে ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে বেশি বেশি করে জল খাও, আর রোদ্দুরের প্রয়োজন ছাড়া একদমই বেরোও না, কেন বিশাল রোদ্দুরের তাপমাত্রা, যতটুকু দরকার ততটুকু বেরো, আর বেশি বেশি করে জল খাও। জল খেয়েও কোনো লাভ হচ্ছে না, যতটা জল খাচ্ছি সব ঘামেই বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, বাই বাই।